الحمد لله الحمد لله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدا صلى الله عليه عشرا وقال تعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد شنور মক্কাবাসী তোমরা কতই বড়ই ভাগ্যবান শোনো রে
মক্কাবাসী তোমরা কতই বড় ভাগ্যবান, তোমাদের মাঝে তাশরীফ আনলেন দোজাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। জবানটাকে মদিনাতুল মুনাওয়ারায় রুজু করেন, আমার মায়ার নবীর মহব্বতে জবান খুলে বলুন, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তোমারি জন্যে জগত জানা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তুমি নূরে নবী, তুমি ধ্যানের ছবি, তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি। তোমার দরুদ পড়েন সদা আল্লাহ তাআলা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। বলগুল উলা বিকমালিহিম, কশফত তুজা বিজমালিহিম, حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جور لا إله إلا الله সুন্দর لا إله إلا الله محبت لا إله إلا الله আমার আল্লাহ সারা মাবুদ নাই, মায়ার নবী সারা ও পায় নাই, আমার আল্লাহ সারা মাবুদ নাই, মায়ার নবী সারা ও পায় নাই। আমার সেই নবীকে পাইতে হইলে, সেই নবীকে পাইতে হইলে কামিল পীরের দয়া চাই। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়েন মাফি কলবি গায়রুল্লাহ জোরে হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়ি মাফি কলবি গায়রুল্লাহ। আমার নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুহতারাম, আজকের মজলিসের সম্মানিত মুসল্লিন আযম, আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সারাদিন পরিশ্রম করার পরে অধ্যকার আয়োজিত নিজ মাওনা আমরাছালা জামে মসজিদের উদ্যোগে ৩৩তম ওয়াজ মাহফিলের মঞ্চে আসার বসার তৌফিক দান করেছেন।
আমরা শুকরিয়াতান মোবারকাতান পাঠ করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের ওয়াজ মাহফিলের সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ মুজিবুর রহমান, সভাপতি ইউনিসিয়া সাইফিয়া পাক দরবার শরীফ নিজ মাওনা। এত সুন্দর মহতি জলসার যিনি আজকে সভাপতিত্ব করিতেছেন, মহান রবের দরবারে আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তাকে সুস্থ শরীরে নেক হায়াত দান করেন, সকলে বলি আমিন আমিন। এবং প্রধান অতিথি যিনি রয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ রশিদ আহমদ, প্রজেক্ট ম্যানেজার 0 ইঞ্চ ইন্টেরিয়র লিমিটেড। বরণ্য অতিথি জনাব মোহাম্মদ সেলিম পারভেজ, ম্যানেজার ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, ইভার গ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরি লিমিটেড। যাই হোক, আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, যাহার আলোচনা শোনার জন্য আমরা অপেক্ষমান হয়ে এই শীতের রজনীতে জালিসুর রহমান জান্নাতের বাগানে, শরীরটা অসুস্থ, সারাদিন পরিশ্রম করার পরে আমরা এই জালিসুর রহমান জান্নাতে বসে অপেক্ষা করতেছি বিশ্বনন্দিত কাফেলা অনুষ্ঠানের প্রচারক ও উপস্থাপক এবং যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশিষ্ট বীর ছিলেন, জেনার আওলাদ, আজকে প্রধান মেহমান, প্রধান বক্তা, তেনার সেই শ্রদ্ধেয় পিতা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহির সর্বকনিষ্ঠ সন্তান হাফেজ মাওলানা ফুয়াদ আল মাহাদি আল ফারুকী। হুজুর পাকে সুস্থতা কামনা করি এবং তার নুরানি জবান দিয়ে কোরআন হাদিসের বয়ান শুনে আমাদের গুনাহকৃত কল্প ইশকে মহব্বতে, ইশকে রসুলের মহব্বতে যেন আলোকিত হয়ে যায়, সকল বলে আমিন আমিন। এবং আজকে যিনি দ্বিতীয় বক্তা, আমার শ্রদ্ধাভাজন জনাব হযরত মাওলানা মুফতি আলী আসগর মন্ডল সাহেব, খাদেম ইনায়েতপুর পাক দরবার শরীফ, এবং রয়েছেন আজকের মাহফিল পরিচালনায় হযরত মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম, আপনাদের আমরাছালা জামে মসজিদের ইমাম ও খতিব, এবং শুভেচ্ছান্তে রয়েছেন মোহাম্মদ আবুল হোসেন, সাধারণ সম্পাদক অত্র মসজিদ। ধন্যবাদান্তে রয়েছেন হাজী মোহাম্মদ মফিজউদ্দিন, সভাপতি অত্র মসজিদ। এবং মজলিসের সামনে যারা বসে আছেন, মঞ্চে যারা রয়েছেন, এবং এই মাইকের সাউন্ড যত দূর পর্যন্ত যায়, আমার পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলের উদ্দেশ্যে আমি সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে আল্লাহর দেওয়া জবানে, আল্লাহর জবানে কিন্তু অনেক সাউন্ড, কথা কোন ঠিক কিনা? ঠিক। যদি দেখা যায় আমার ক্ষেতের ভিতরে অমুকের গরু পড়ছে, তাহলে ওই ভাত খাওয়া টেবিল থেকে এমন ডাক দেয়, চতুষ্পদ প্রাণী, গরু হোক ছাগল হোক, ওই ডাকে ওই ক্ষেতের খাবার ফিরে দৌড়ায়। কিসে? নিজের দুনিয়ার স্বার্থে। আর যেই সালামের উত্তর এমন হওয়া উচিত, কারণ এই সালামের ভিতরে আপনার উপর আল্লাহর রহমত নাজিল হয়। কন্যা সুবহানাল্লাহ। আমি বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম। প্রিয় মুসলমান ভাই, আপনাদের উপরে আল্লাহর শান্তি রহমত বর্ষিত হোক। এইটা বলা ভালো না খারাপ? ভালো। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা যদি আপনি বলেন আপনার উপরে আল্লাহর রহমত বর্ষত এবং বরকত আপনার উপর বর্ষিত হোক, কথাটা ভালো না খারাপ? ভালো। তা যদি ভালো হয়ে থাকে, দুনিয়ার স্বার্থে নয়, আমরা পরকালের স্বার্থে জবানটা উচ্ছ্বাসিত করে জবান খুলে আরো একবার সালামের জবাব দিতে চাই। আপনারা রাজি আছেন তো? আল্লাহ। আমি সালাম দিছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আমিন। আজকে যারা এসেছেন,
যারা আসতেছেন পথে সকলের উপর আপনার খাস রহমত, খাস দয়া আল্লাহ তুমি বর্ষণ করো। সকল বলেন আমিন। আমিন। আমরা আজকে মজলিসে বসছি, এমন একটা বাগান, এমন একটা মজলিস, যেই মজলিসে যদি আপনি গুনাহগার হয়েও আসেন, অনেক অপরাধ করছেন, যেটা আপন ভাইকেও বলা যায় না, যেটা আমার আপন পিতা মাতাকেও বলা যায় না, যেটা আমার বন্ধুর কাছেও বলা যায় না, এত পাপ করে আজকে এইরকম শুনতেছেন যে ওলামায়ে কেরাম বলেন যে এটা একটা জান্নাতের বাগান। আচ্ছা বলেন, জান্নাতের ভিতরে শান্তি না অশান্তি? শান্তি। আবার বলেন, শান্তি না অশান্তি? শান্তি। শান্তির বাগানে বসে যদি আপনি বলেন আল্লাহ জীবনে অনেক অপরাধ করছি, আল্লাহ রাতের আধারে করছি, দুনিয়ার কেউ দেখে নাই, কেউ জানে না, কেউ শোনে নাই, সকলের আড়ালে এমন পাপ করছি আল্লাহ, এখানে বসে 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 যদি আপনি বলেন আমার দয়াল মাওনা, জিনার নাম রহমান, জিনার নাম রাহিম, আমরা যার উম্মত হয়ে, যেই নবীর উম্মত হয়ে আজকে দুনিয়ায় আসলাম, ওই নবীর শানে মোতাওয়াজ্জা হয়ে আপনি যদি বলেন আল্লাহ আমার চেয়ে গুনাহগার এই মজলিসে আর কেউ নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করো। আচ্ছা বলেন, আল্লাহ মাফ করার মালিক না? মালিক। আল্লাহ বান্দারে মাফ করার জন্য বসে আছে না? আছে। ইনশাআল্লাহ আমরা এমন একটা মন নিয়ে যারা এখন চাষটলে, বাজারে ঘাটে, দোকানে পাটে বসে আছি, দোকানদার ভাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আজকে এই মাহফিলের উদ্দেশ্য করে কিন্তু আপনারা ব্যবসা নিয়ে আসছেন, কতক্ষণ ঠিক কিনা? ঠিক। এই মাহফিলকে কেন্দ্র করে আপনার আজকে ফুচকার দোকান, হরেক মালের দোকান, চাষটলে চার ব্যবসায়ীরা এই মাহফিলের উদ্দেশ্য করে এত রাত পর্যন্ত দোকান খোলা রেখেছে, কতক্ষণ ঠিক কিনা? আমাদের যেই উদ্দেশ্য সেটা হলো আজকের এই মাহফিলের উসিলা করে অত্র এলাকার যত কবরবাসী আছে তাদের মাগফিরাতের দোয়া হবে, আমরা যারা গুনাহগার আছি আমাদের গুনার জন্য আজকে দোয়া হবে, কতক্ষণ ঠিক কিনা? আজকে আমাদের এই মসজিদের উদ্যোগে মাহফিল, কিসের উদ্যোগে? মসজিদের উদ্যোগে মাহফিল। আসলে আমরা মুসলমান, আমরা আমাদের সাথে মসজিদের কিসের সম্পর্ক, এই বিষয়টা তো আমাদের বুঝতে হবে। আর কেনই বা সম্পর্ক সেটাও তো জানতে হবে। কিসের জন্য মসজিদে যাই, আল্লাহকে সেজদা করি, এই বিষয়টা বোঝার দরকার আছে না নাই? এখন বর্তমানে দিন মজুরের কাজ চলতেছে, ধান কাটার কাজ চলতেছে, শ্রমিকরা ফজরের নামাজের পরে কাশি লইয়ে বাইর হয়, দিন ঠিহা, এরকম কামলা আছে না? আছে। কারণ মালিকের ধান কাটতে হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আচ্ছা বলেন, যদি কোনো শ্রমিককে, যদি কোনো দিন মজুরকে সকালে ছেড়ে দেয়, বিকাল পর্যন্ত ক্ষেতের চারপাশে না যায়, ওটা কি সন্ধ্যাবেলা কোনো টাকা পয়সা দেওয়া হইবে নি? কোনো খাবার দেওয়া হবে না? কথা বলেন, তার কোনো লাভ আছে? কোনো লাভ নাই। কারণ মালিকের কাজ তুমি করো নাই বান্দা, এই জন্য মালিকের কাজও করো নাই, তোমার হাতে টাকাও নাই, কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্য বাবাজিরা, বন্ধুরা, মনটাকে নরম করে এখানে বসে যান। যত মানুষ আজকে মাহফিলের উদ্দেশ্য করে আসছেন গো, দোকানে পাটি চাষটুলে না বসে মাহফিলের মঞ্চে চলে আসেন। কারণ আমরা কেউ নিজের বুকে হাত দিয়ে বলতে পারি না আমাদের এই 40 বছর জিন্দেগিতে আমার কোনো গুনাহ নাই। কোন মানুষ বলতে পারি না আমি জান্নাতি হয়ে দুনিয়াতে চলাফেরা করতেছি। এমন একটা মাহফিল, এমন একটা জান্নাতের বাগান আজকে আমরা চালাবাসীরা সাজাইল রে। বছরে একবার এই বাগান হয়। আমার মায়ের, আমার বন্ধুগণ, এই বাগানের ফজিলত বরকত পেতে হলে বাগানে আসতে হবে। কারণ দুনিয়ার মানুষ দুনিয়া দুনিয়া করে জীবনটাকে বিসর্জন দিতেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি দুনিয়ার জমিনে অনর্থক বানাই নাই, আমি মালিক তোমাকে একটা কারণে দুনিয়াতে প্রেরণ করেছি। তুমি দুনিয়াতে যাইবা, যত নিয়ামত আছে তুমি সব খাইবা, কেউ তোমাকে বারণ করবে না, নিষেধ করবে না। আজকে মাহফিলের মঞ্চে অনেক মানুষ দোকানে বসে আছে, চাষটলে বসে বসে ওয়াজ শুনতেছে।
আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, পায়ে হাত দিয়া বলি, এমনও হতে পারে এই মজলিস থেকে আল্লাহর এমন রহমত আপনার কলবের উপর পড়বে রে, যেই রহমতের কারণে আল্লাহ জীবন থেকে জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবেন। কথা কোন ঠিক কিনা? আমি যে কথাটি বলতেছিলাম, আমার আল্লাহ বলেন, বান্দারে তোমার আমি এত আদর করে, স্নেহ করে, মায়া করে, মহব্বত করে বানাইলাম, কারণ দুনিয়ার জমিনের ভিতরে যত কিছু বানাইলাম, যত কিছু দেখতেছো রে বান্দা, সব চাইতে সুন্দর করে আমি আমার বান্দাকে সৃষ্টি করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তিনি ওয়াযাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহু আকবার। ওই তিন ফলের কসম করে আমি আল্লাহ বললাম, জাইতুন ফলের কসম করে আমি আল্লাহ তোমাদেরকে বলতেছি রে, অতুর সিনিন, সিনাই পর্বতের কসম করে বলতেছি, ওয়া হাযাল বালাদিল আমিন, যেই পবিত্র স্থান মক্কা ভূমির কসম করে আমি আল্লাহ বলতেছি। আরে বান্দা, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা কসম করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছি রে, দুনিয়ার সব চাইতে তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব চাইতে শ্রেষ্ঠ করে মানুষকে বানাইছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সব চাইতে সুন্দর করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ihsan করে, ভালোবেসে মানুষকে সৃষ্টি করছে। মানুষের কাজ কি? এখন মানুষের কাজ হলো, আজকে দেখা যায় এত সুন্দর মাহফিল ছেড়ে মানুষগুলা বাজারে ঘাটে চাষটলে বসে আছে রে, আজান হয়ে যায়, কত মানুষ মসজিদে জামাতে আল্লাহকে সেজদা করার জন্য পাগল পারা হয়ে যায়। আর একদল মানুষ আছে রে, ক্ষেতের ভিতরে কাজ করতে করতে কোন সময় বেলা ফুরিয়ে যায় তার কোনো খবর থাকে না। শেষ হয় না। কাজের মহব্বত, দুনিয়ার মহব্বত তাকে ফজর কামাই দিল, যোহর আসর মাগরিব এশা 5 ওয়াক্ত নামাজ কামাই দিল। শুক্রবার দিন জুমার নামাজে বান্দা আসে না, কারণ দেখা যায় আল্লাহর নবী বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মহব্বত সব গুনাহের মূল। কথা কোন ঠিক কিনা? আজকে জুমার এই এলাকাবাসীর ভিতরে, সমাজবাসীর ভিতরে যদি ইমাম সাহেবকে বলা হয়, ইমাম সাহেব আপনার মজলিসের, আপনার মসজিদের সব মুসল্লিরা কি আজকে জুমার নামাজ পড়তে আসছেনি? তখন দেখা যাবে 100%-এর ভিতরে 30% মুসল্লি আল্লাহর কদমে সেজদা করতে আসে নাই। আমরা আজকে এই যে দেখেন এত সুন্দর মজলিস, এত সুন্দর জান্নাতের বাগান, এখন অনেক ভাইয়েরা এই জান্নাতের বাগান ছেড়ে চাষটলে বসে আছে না নাই? কথা বলেন, চাষটলে বসে এখনো বসে বসে তামাশা করতেছে। কারণ ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আমি যতটুকু জানি এই মসজিদের বর্তমান সভাপতির সাবেক সভাপতি ছিলেন কিতাবউদ্দিন মুন্সি সাহেব, আলহাজ কিতাবউদ্দিন মুন্সি সাহেব, আমাদের নিজমাওনা বাজারের দাতা সদস্য ছিলেন। আজকে দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে মসজিদের দক্ষিণ পাশে তাকে কবরস্থ করা হয়েছে। লক্ষ কোটি কোটি টাকাও যদি কবর পাশে দেওয়া হয়নি, শত চেষ্টার পরেও তাকে এনে এই মজলিসে বসানো সম্ভব নয়। সম্ভব আছে না। এখনো আমাদের ভিতরে দুনিয়ার মহব্বত, দুনিয়ার মহব্বত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওরে দুনিয়ার মানুষ, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করলো,
আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি মেনে আনলো এবং বিশ্বাসের সাথে দুনিয়ার জমিনে সৎ কাজ করলো। আমার আল্লাহ বলেন, ও বান্দা তুমি শুনে নাও, আমি আল্লাহ তাআলার পবিত্র জবানে বললাম, ওই সমস্ত মুমিনদের জন্য আমার জান্নাতের মেহমানদারি ঠিক করে রাখলাম। সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতে যাইতে চাই কি চাই না? আমার বলেন, জান্নাতে যাই কি চাই কি চাই না? এই জন্য জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে হলে জান্নাতের বাগানে আসতে হবে কি হবে না? এখনো যারা বাহিরে আছেন রে, জান্নাতের মায়া জীবনের গুনাহ খাতা মাফ করার জন্য পায়ে হাত দিয়ে বলি রে, এখনো আপনারা দয়া করে মায়া করে মাহফিলের মঞ্চে চলে আসুন। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মায়ায় পড়ে আমি আল্লাহকে যদি তুমি ভুলে যাও রে, কারণ কবরে যখন তোমাকে রাখা হবে, তোমার এই দুনিয়ার মহব্বতের কোনো লোক যাবে না। যাবেনি? কথা বলেন, যাবেনি? আমার মা আপন, দুনিয়ার সব চাইতে আমার মা আপন, কিন্তু দেখা যায় মাও আমার সঙ্গে কবরে যায় না, বাবাও আমার সঙ্গে কবরে যায় না। এত সন্তানের জন্য, এত ফ্যামিলির জন্য এত কিছু করলাম, আমার সন্তানও আমার সঙ্গে কবরে যাবে না। এই জন্য বাবাজির আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সকলে প্রাণ দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সালাতের জন্য মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাক দিল, কিন্তু তুমি তোমার পেটের দায়ে, তুমি তোমার সন্তানের মহব্বতে দুনিয়ার জমিনের ভিতরে ভোগ বিলাসে থাকার জন্য আমি আল্লাহর জিকির থেকে তুমি গাফেল হয়ে গেলা। কিন্তু মনে রাখবা, এই গাফেলতির কারণে এমন শাস্তি আমি দিব রে বান্দা, যেই শাস্তি দুনিয়ার কেউ ঠেকানোর ক্ষমতা রাখে না। কথা কোন ঠিক কিনা? আমরা ইবাদত করব কার? আল্লাহ। আবার বলেন, ইবাদত করব কার? আমরা ইবাদত করি একমাত্র আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আজকে যেখানে বসেছি এটাও আল্লাহর, আল্লাহকে খুশি করার জন্য, জীবনের গুনাহ মাফ করার জন্য বসেছি। কথা বলেন ঠিক না? জবান খুলে বলি, ইবাদত করি মোরা এক আল্লাহ, বিনিময়ে পেতে চাই খোদারি দিদার। ইখলাস থাকে যদি হৃদয়ে সবার, ইখলাস থাকে যদি হৃদয়ে সবার, পাবই পাবই মোরা খোদারি দিদার, পাবই পাবই মোরা খোদারি দিদার। জবান খুলে বলি আল্লাহু আকবার। এই জন্য বাবাজিরা আমার, বন্ধুগণ আমার, দুনিয়ার জমিনটা একটা অস্থায়ী জায়গা। এই দুনিয়ার জমিনের ভিতরে আমরা কেউ থাকবো না। আমার বাবা গেছে যেই পথে, আমার দাদা গেল যেই পথে, আমাদের পূর্বপুরুষ যেই পথে গেল রে, মনটাকে নরম করে, চক্ষুটাকে বন্ধ করে চিন্তা করো। আজকে এই মজলিসে আমরা বসলাম, এমন একদিন ছিল এরকম মজলিসে আমার বাবাও বসেছিল। কথা কোন ঠিক কিনা? আমার দাদা, আমার পূর্বপুরুষ এরকম মসজিদের মাহফিলের প্যান্ডেলে বসে ছিল, এরকম জুমার নামাজ আদায় করেছে, 5 ওয়াক্ত সালাত এই মসজিদে আদায় করলো। কিন্তু দেখা যায় রে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আজকে শত কোটি কোটি টাকার বদৌলতে তাদেরকে আমরা আনতে পারবো না। কথা কোন ঠিক কিনা? পারা যাবে? কখনো পারা যাবে? যাবে না। তাম পৃথিবীটা যদি বলা হয় যে রব্বুল আলামিন তাম পৃথিবীটা দিয়ে আমার বাবাকে 10টা মিনিটের জন্য আজকের এই মজলিসে আনি, কখনোই সম্ভব হবে না।
এই জন্য বাবাজিরা আমার বন্ধুগণ আমার, মরণ 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 মরণ, এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না, কেউ থাকতে পারবো না। যেই রকম করে আমাদের পূর্বপুরুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, একদিন আমাদেরও চলে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদল ভেঙে যাবে একদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদল ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদল ভেঙে যাবে একদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জবান খুলে বলুন, নবীর শানে দরুদ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? সওয়াব। আরো জোরে বলুন, সওয়াব হয় না গুনাহ হয়? জবান খুলে মহব্বতে তাজিমে আমার মায়ার নবীর শানে যে আল্লাহর বান্দা খুশি হয়ে দিলকে উজাড় করে বলিষ্ঠ কণ্ঠে দরুদ পড়ে, আমার আল্লাহ কয় ওই বান্দার আমল না ভাই আমার মায়ার নবীর মহব্বতের কারণে 10টা নেকি দান করা হয়। কৃপণতা করবেননি? বলেন, কৃপণতা করলে তার কোনো সফলতা আসেনি? অলস ব্যক্তির জীবনে কোনো সফলতা নাই। যেই ব্যক্তি অলস, যে সকাল 8টা বাজে 10টার সময় খেতে নামবো, ওই 10টা করতে করতে 12টা বাজে। কথা কর ঠিক কিনা? আর এক আল্লাহর বান্দা ফজরের নামাজের পরে কামে চলে যায়, খেতে খামারে চলে যায়, দেখবেন যে তার ওই অলসের চাইতে তার কাজের ভিতরে বেশি বরকত। কথা কন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা, আমরা যারা এখানে বসেছি আমরা 5 ওয়াক্ত সালাত ছাড়বো না ধরবো? আবার বলেন, ছেড়ে দিব না ধরে রাখবো? কারণ ধরে রাখলে আল্লাহ রাসূল বলেন মিফতাহুল জান্নাতি সালাত, নামাজ এমন একটা সম্পদ, নামাজ এমন একটা শক্তি, ঘরের দরজার চাবি হিসাবে কাজ করে। কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের দরজা যদি বন্ধ থাকে, দরজার সামনে গিয়ে কিভাবে দরজা খুলবে চিন্তা করে। নামাজ এমন একটা শক্তি, নামাজ এমন একটা পাওয়ার, নামাজ এত বড় একটা শক্তি রে, যেই নামাজ হাসরের ময়দানে আল্লাহ বলবেন বান্দা দ্বারা 50-60 বছর জিন্দেগি আমি তোকে দান করলাম, এই 60 বছরের ভিতরে কয় ওয়াক্ত নামাজ পড়ছো বান্দা বলে যা। হাসরের ময়দানে আমরা সারা সমাজবাসী উঠবে কি উঠবে না? উঠবে। আবার বলেন, উঠবে কি উঠবে না? উঠবে। তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আল্লাহর কিয়ামত কায়েম হয়ে যাবে। আজকের এই মজলিসের সমাজবাসীর মানুষগুলা হাসরের ময়দানে উঠবে কি উঠবে না? উঠবে। উঠতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্যারা হাবিবের জবান মুবারক দ্বারা জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে বলে দেন হাসরের ময়দানে তাদের আমলের জিন্দেগির যত কাজ আছে, যত ইবাদত আছে, যত ভালো ভালো কাজ আছে রে, যাহা জিন্দেগিতে করেছে, আমি মাওলা পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নিব। সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। উম্মতেরা রে, হাসরের ময়দানে আমি নবীর উম্মত হিসেবে স্বীকৃতি দিবা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমাকে ধরে জিজ্ঞেস করে, বান্দা আজকে নামাজের হিসাব দিয়ে যাও। আউয়াল মানে প্রথম। হাসরের ময়দানের ভিতরে যত কিছু জিজ্ঞেস করা হবে তার ভিতরে সর্বপ্রথম বান্দাকে সালাতের হিসাব নেওয়া হবে। কিসে? নামাজের হিসাব হবে। তখন আল্লাহ বলবে না, ও বান্দা তুমি তোমার কামাই রুজি কি করছো সেটা আগে বলো, তুমি কয়খানি ক্ষেত তুমি আবাদ করেছো সেটা আমাকে বলো, কয় বিঘা ক্ষেত আবাদ করছো সেটা বলো, দুনিয়াতে তুমি কোন কোন কাজ করছো সংসারের জন্য সেটা বলো। কিন্তু আমার আল্লাহ সর্বপ্রথম যেই জিনিসটা ধরবেন সেই জিনিসটা হলো আল্লাহর নামাজ। নামাজ ধরবো না ছাড়বো? কথা কর, নামাজ ধরবো না ছাড়বো? নামাজকে বলবো না কখনই আমার কাজ আছে, কিন্তু কাজকে বলবো আমার নামাজ আছে। কথা কন ঠিক কিনা? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য বান্দারা শীতের রজনের ভিতরে যখন ফজরের নামাজের সময় হয়, আমার পূর্বে এক হুজুর বলেছেন, মুয়াজ্জিন আল্লাহর ডাকটা মাইক দিয়া তারপর বান্দার কানে কানে পৌঁছা। মুয়াজ্জিন বলে, হাইয়া আলাস সালাত, ও আল্লাহর বান্দারা তোমরা তাড়াতাড়ি কল্যাণের জন্য আসো, নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। কিন্তু দেখা যায় কত মুসল্লিরা আল্লাহর নিয়ামত খাইয়া 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 শরীরটাকে পাহাড়ের মতো করে, শরীরটাকে শক্তিমান করে, তারপর আল্লাহর সবচাইতে নিয়ামতপূর্ণ ফজরের নামাজকে তরক করে, কিছুই মনে করে না। আছে না নাই? সমাজের ভিতরে অনেক উচ্চ সল্লিক, অনেক উচ্চ স্তরের মানুষ, অনেক উচ্চ স্তরের মানুষ ফজরের সময় ঘুমটাকে মধুর ঘুম বলে। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার পূর্বে যিনি আপনাদের সম্মুখে কথা বলেছেন তিনি বলেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মুয়াজ্জিন ছিলেন, আল্লাহর পক্ষ থেকে সিলেক্ট করা। কথা কন ঠিক কিনা? এই বেলালকে মদিনার ভিতরে সবচাইতে গরিব সাহাবী, মদিনার ভিতরে সবচাইতে দরিদ্র সাহাবী এমন বেলাল ছিলেন রে, যে বেলালের চেহারা এত সুন্দর ছিল না, অনেক কালো ছিল রে, কিন্তু আল্লাহর দরবারে ওই বেলাল সবচাইতে ভালো। কথা কন ঠিক কিনা? বেলাল এমন একটা লোক ছিল যেই বেলালের আযান ছাড়া ফজরের ওয়াক্ত হয় না। মানুষ যখন বলে বেলালের আযানের ভিতরে ভুল আছে রে, নবীর দরবারে সুপারিশ করলেন, নবীর দরবারে দরখাস্ত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বেলালের আযানের ভিতরে জড়তা আছে, বেলালের আযানের ভিতরে ভুল আছে। আমার নবী বলেন তোমরা কি করতে চাও? তখন বলে অন্য মুয়াজ্জিন নিয়োগ করেন। যখন এই কথা বললেন, নবী কোনো কিছুই না বললেন। পরের দিন সকালে বেলাল ছাড়া অন্য মুয়াজ্জিন আযান দিল, কিন্তু দেখা যায় আযান আল্লাহর আসমানে পৌঁছায় নাই, আর ওই আযানে বড় হয় নাই, সুবে সাদেক হয় নাই। টাইম হয়ে গেছে, মুসল্লিরা দেখে যে ফজর আযান বড় হয়ে গেছে। নবীজির দরবারে দৌড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা সমস্যা হয়েছে। কি? তখন বলেন ফজরের ওয়াক্তের টাইম ওভার হয়ে গেছে, কিন্তু ফজরের আবরণ আসছে না, সুবে সাদেক হচ্ছে না। তখন আমার নবী বলেন, মায়ার নবী, দয়ার নবী বলেন, সাহাবীরা রে, তাড়াতাড়ি যাও আমার বেলাল ফিরিয়ে আসো। ও সাহাবীরা, আজকে যদি আমার বেলাল
আজান না দেয় কিয়ামত পর্যন্ত সবে সাদেক হবে না। সেই বেলাল নবীজি যখন মেরাজে গেলেন রে, আমার উম্মতেরা শোনো, আমার বেলাল কত বড় রাস্তায় চলে গেছে। নবীজি যখন মেরাজে গেলেন তখন নবীজি দেখতে পেলেন জান্নাতের ভিতরে টুকটুক টুকটুক আওয়াজ শোনা যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বলেন, জিবরাইল রে, এই আজান, এই হাঁটাটা আমার পরিচিত লাগতেছে, এই হাঁটাটা আমার চেনা চেনা লাগতেছে, মনে হয় আমার বেলাল হাঁটতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই হাঁটাটা আর দুনিয়ার কারণ গো নবী, আমার আল্লাহ খুশি হয়ে জান্নাতের ভিতরে বেলালের হাঁটার শব্দ সেট করে দিছে। নবী যখন মিরাজ থেকে আসলেন, বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল রে, এমন কি আমল তুমি করো রে বেলাল, যে আমলের কারণে আল্লাহ তোমার পায়ের শব্দটা জান্নাতের ভিতরে সেট করে দিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেদিন থেকে আমি শুনলাম আপনি নবীর জবান মোবারক দিয়ে বলছেন, নবী, কোন ব্যক্তি যদি ওযু করার পর তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়েনি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দেয়। আমরা ইবাদত করতে চাই কি চাই না? আমরা মাহফিলের মঞ্চে বসতে চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে চাই কি চাই না? মসজিদের সাথে বেশি 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 সম্পর্ক রাখতে হবে কি হবে না? কারণ হলো, যত বড় গুনাহগার হও না কেন, তোমার গুনার পরিমাণ যদি আসমান অবধি হয়ে যায়, আমার আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমরা সালাবাসী, শুনে যাও, তোমার গুনাহ যত বড় হোক না কেন, আমি মাবুদের রহমত থেকে তুমি কখনো নৈরাশ হয়ো না। ঠিক আছে না? কখনো নৈরাশ হওয়া যাবে না। কারণ আল্লাহ চাইলে আমাদের জীবনের গুনাহ মাফ করাইতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? আল্লাহ বলেন যে, আল্লাহ সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন, ও সাহাবীরা, এরকম শীতের দিনে সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন যে, সাহাবী দেখো, ওই গাছটার পাতাটা কত সুন্দর করে জ্বলে যাচ্ছে, খেয়াল করো। ঠিক ততরূপ 5 ওয়াক্ত নামাজ যেই সমস্ত উম্মতরা পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলা ওই রকম করে জড়াই দিবে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষের ঘরের সামনে, ঘরের দরজায় যদি একটা ঝর্ণা থাকে, সেই ঝর্ণায় যদি একটা লোক দৈনিক 5 বার গোসল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতা ওরকম করে ধুইয়ে 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 পরিষ্কার করে তাকে মাসুম বানাই দেবে। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে, বেশি বেশি মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে। চাষটলে নয়, আড্ডাবাজিতে নয়, বেশি বেশি আল্লাহর দিকে রুজু থাকতে হবে। কারণ এই দুনিয়াটা আমাদের অল্প সময়, এই অল্প সময়ের ভিতরে কেউ আপনার সঙ্গী না, স্থায়ী সঙ্গী কেউ না, বাজার কেউ না। এই বাজার পড়ে আছে, কিতাব আলী সাহেব কবরে ঘুমিয়ে আছে, বাজার চলতে আসে গেছে না, বাজারে মানুষ কি কম আসেনি? কথা বলেন। এই যে আপনার ইসমাইলের মোড়ে, কদমের চৌরাস্তায় মানুষ কম আসেনি? নিজমনা বাজার মানুষ কম আসেনি? কিন্তু মানুষ মাইনাস হয়ে যায়, কিন্তু তারপরে বাজারে মানুষ মাইনাস হয় না। বাজান, আল্লাহরে ফাঁকি কখনো দেওয়া যাবে না, কখনো সম্ভব না এটা। কাজে এই জন্য আপনারা সকলেই, অনুরোধ হলো, যেহেতু মসজিদের উদ্যোগে মাহফিল, সকলেই যেন 5 ওয়াক্ত নামাজ, আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ যেন জামাতের সাথে পড়তে পারি। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। সর্বনা আমিন। দয়াল নবীজির মহব্বত অন্তরে লালন করে, অন্তরে ধারণ করে, আল্লাহর গোলামি করে করে আমাদের এই দুনিয়ার জিন্দেগি যেন আমরা পার করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। সর্বনা আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
খুব সুন্দরভাবে আমাদেরকে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পথে আমল করলে যে ফজিলত সেই সম্বন্ধে আমাদেরকে